আজ আমরা বানাবো চিকেন পরোটা। প্রথমে কড়াতে তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। এটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব চিকেন কিমা। চিকেন কিমাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমরা একটা ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এবং ধনেপাতা কুচি। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা পুরটা নামিয়ে নেব। এই পুরটা মিক্সিতে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। অন্যদিকে পরোটা বানানোর জন্য ময়দার মধ্যে নিয়ে নিলাম কিছুটা সাদা তেল, নুন এবং চিনি। এবার এগুলোকে ময়দাতে ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যাতে ময়দাটা ঠিক এরকম ডেলা পাকিয়ে যায়। এবার একটু জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। মাখা ময়দাটা 1 ঘন্টা রেস্টে রাখার পর এখান থেকে লেচি কেটে চিকেনের পুরটা এর মধ্যে ভরে দিলাম। চিকেনের পুর ভরা লেচিগুলো তেল দিয়ে গোল করে বেলে একটি ফ্রাইং প্যানে আমরা পরোটা তৈরি করে নিলাম। চিকেন পরোটা তো বানানো হয়ে গেল, এবার খাওয়া হবে কি দিয়ে? মেয়োনিজ হলে কেমন হয়, তাও আবার যদি সেটা হয় হেলদি মেয়োনিজ বানানোর জন্যে প্রথমেই মিক্সিং জারে দিয়ে দিলাম 2টো সেদ্ধ ডিম, 5 কোয়া রসুন, স্বাদ মতো নুন, হাফ চামচ ঘি, ভিনিগার 1 চামচ আর 1 কাপ ঠান্ডা দুধ। এই রেডি হয়ে গেল আমাদের হেলদি হোমমেড মেয়োনিজ। খাওয়ার সময় যদিও নিয়েছিলাম সস এবং মেয়োনিজ, কিন্তু চিকেন পরোটার সাথে মেয়োনিজের কম্বিনেশনটা ভীষণ ভালো লাগলো। আপনারাও এই মেয়োনিজ আর গরম গরম চিকেন পরোটা বানিয়ে খেয়ে বলুন তো কেমন লাগলো।